গুড মর্নিং টু এভরিওয়ান। ফার্স্টেই আজকের আমি সকালবেলা উঠে আমার ব্রাশ করে নিয়ে তারপরে আমি ফটাফট আমার মর্নিং রুটিনটা স্টার্ট করলাম। ফার্স্টেই আমি খাই হচ্ছে তুলসী পাতা, যেটা আমাকে আমার ঠান্ডা লাগা থেকে অনেকটা রিলিফ দেয়। তারপরে আজকে ব্রেকফাস্টে বানাচ্ছি গরম গরম ঘুগনি আর ক্রাঞ্চি পরোটা। তো ব্রেকফাস্ট আমি হচ্ছে জিরা ওয়াটার কনজাম্পশন করি, যেটা কিনা তোমার বডির জন্যে খুবই ভালো অ্যান্ড গুড ফর ইয়োর হেলথ অ্যান্ড ডাইজেশন অলসো। তারপরে আমি পরোটাটা একটু ক্রাঞ্চি করে ভেজে নিই, ডিপেন্ডস অন ইয়োর ফ্যামিলি। সো আমাদের ফ্যামিলি আমাদের বাড়ির সবাই এইভাবেই আর কি খেতে পছন্দ করে, সেই কারণেই আর কি আমি এইভাবেই পরোটাটা একটু ক্রাঞ্চি করে একটু লাল লাল করে ভাজি। তো এরপরে আমি আমার হাজব্যান্ডের জন্য টিফিন প্যাক করে দিচ্ছি। টিফিনে আছে আজকের পরোটা আর ঘুগনি প্রেজেন্টেড। জাস্ট কিডিং। তো তারপরে আমি এই ড্রেসটা সিলেক্ট করলাম আজকের পরার জন্য, কারণ আজকের আমাদের বাড়িতে একটু সিন্নি দিয়ে আজকের ভগবানের কাছে আমি পুজো নিবেদন করব, তো সেই কারণে। তো তারপরে হচ্ছে আমি একটু চুলে সিরাম অ্যাপ্লাই করে নিলাম, একটু রাব করে করাটা দরকার, কারণ কি এটা ভালো হয়, সেই কারণে। তারপরে আমি ঠাকুর ঘরে গেলাম। ঠাকুর ঘরে গিয়ে আমি যে বাসি ফুলগুলো ছিল না, যেটা কিনা আগের দিন দেওয়া হয়েছিল, সেগুলো আমি রিমুভ করছি। কি বলো তো, এই যে জবা ফুলগুলো না, যতই তুমি ফ্রেশ আনো, কোথাও না কোথাও যেন শুকিয়ে যায়। তো এটাকে রিমুভ করার পরে আমি প্রদীপটা রেডি করে নিচ্ছি। প্রদীপটা রেডি করার পর আমি একে একে ঠাকুরের যে সামগ্রীগুলো আনা হয়েছে আর কি, সেগুলো আমি একে একে ব্যাগ থেকে বের করে আমি সাইডে রাখছি, যাতে আমার নিতে আর সিন্নিটা বানাতে বা ফলগুলো কাটতে আমার একেবারে সুবিধা হয়, সেই কারণে। তো আজকে কে কী ব্রেকফাস্ট করেছো অবশ্যই জানিও, কিন্তু আমার মতো কে পরোটা খেলে সেটাও জানিও, আর কে লুচি খেলে, কে হেলদি ব্রেকফাস্ট করলে সেটাও জানিও। তো তারপরে আমি নারকেলটা কুড়িয়ে নিচ্ছি, বাটা একটা রেখে নিচ্ছি, কারণ কি বলো তো, পেপার দিলে না ভিজে যায়, তো আমার একটু প্রবলেম হয় তুলতে, তো সেই জন্যে আমি বাটাই দিই। আর পেপারের মধ্যে যেহেতু তোমার একটা ইঙ্ক ইউজ হয়, তো সেটাও তো তোমার যদি কোকোনাটটা নারকেলটার মধ্যে লেগে যায় না, সেটাও তো তোমার হেলথের জন্যে খারাপ। যতটা হেলথটাকে আর কি বাঁচানো যায়, তার জন্যেই আমরা চেষ্টা করি যে যাতে হেলদি সব কিছু ওয়েটা আর কি নেওয়া যায়। তো তারপরে সিন্নিটা মোটামুটি তৈরি করে নিয়েছি। ওদিকে আমরা সিন্নিতে ইউজুয়ালি ইউজ করি তোমার আটা, চিনি, যা ইউজ হয় আর কি, তোমার বাতাসা, তারপরে ঘি দিই, মধু দিই, এগুলো দিই, কলা তো লাগবেই, নারকেল, এগুলো দিয়ে তারপরে রেডি করলাম। তারপরে ফলগুলো বানিয়ে নিয়ে তারপরে বাটাই দিয়ে দিলাম। তারপরে আজকে ঠাকুরকে আরতি করলাম হচ্ছে একটু কর্পূর জ্বালিয়ে, আর হচ্ছে ধুনো দিয়ে প্রদীপ, ধূপ সব কিছু জ্বালিয়ে আমি ঠাকুরকে একটু আরতি করে নিলাম। আরতি করার পর আমি আমার লাঞ্চ বানিয়ে নিচ্ছি, একদম ধোয়া ওঠা গরম গরম ডিমের কষা আর ভাত। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।